টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খ্যাপা, কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে দাসী আছে? নাই তো। এখানে প্রথা আছে, কিন্তু যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা। কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। তো কয়টা হবে? খুব যে 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। বিবেক বিষয়টা সার্বজনীন, ব্যক্তি বিশেষে নয়, দেশ বিশেষে নয়, জাতি বিশেষে নয়, ধর্ম বিশেষে নয়। বিবেক বিষয়টা হচ্ছে সার্বজনীন। যা সত্য তা সব জায়গায় সত্য। আপনি বাংলাদেশি বলে তার জন্য একভাবে বিবেক খাটাবেন, ভারতীয় বলে বিবেক তার জন্য ডিফারেন্টলি খাটাবেন, বা আপনি এমনকি আমেরিকা বলে তার জন্য বিবেক আলাদাভাবে খাটাবেন, খ্রিস্টান বলে তার জন্য বিবেক আলাদাভাবে খাটাবেন। এটা মানবিকতা নয়, এটা পশুত্ব। যুগে যুগে যারা কেরা স্বার্থবাদী, তারা ইসলামের বিকৃত অনুবাদ এবং ভুয়া হাদিসের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে উগ্র করেছে, এবং এই সকল ব্যবসায়ীরা ধর্মকে ব্যবহার করে তারা মানুষকে ডমিনেট করেছে, দাস বানিয়ে রেখেছে এবং সৃষ্টি করেছে যাজক শ্রেণী। ইসলামে কোনো যাজক শ্রেণী নাই, ইসলামে কোনো পুরোহিত শ্রেণী নাই। এই সকল তথাকথিত স্কলাররা আসলে কি স্কলার? এবং স্কলারদের শ্রেণী সৃষ্টি করা ইসলাম বিরুদ্ধ। এই যে সৃষ্টি করে বিভিন্ন শ্রেণী, এগুলো থেকে যাজক শ্রেণী। কোরআন পড়ে না এরা, কোরআন পড়তে দেয় না আপনাকে, কোরআন আপনি শিখে এরা চায় না। তারা বিকৃত তফসির, বিকৃত হাদিস, এগুলো নিয়ে তারা মাতে। দেখেন, সৌদি আরব পর্যন্ত এখন হাদিসের ভিত্তিগুলি নিয়ে প্রশ্ন তুলে নতুনভাবে হাদিসের অথেন্টিসিটি গবেষণা শুরু করেছে। তুরস্ক তাই করছে, কিন্তু তারা আবার এগুলো মানতে চায় না। বাংলাদেশের মোল্লা মৌলবীরা অনেকে এগুলো মানতে চায় না, কিন্তু এগুলো মানতে বাধ্য হবে। আজকে যদি ধরেন ইসরায়েল প্যালেস্টাইনের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে বলে এরা জুইশ না, ইহুদিরা, এদেরকে গণধর্ষণ শুরু করে দেয় ওপেনলি, হারেম বানিয়ে, এটা কি বিবেক সম্পন্ন হবে? বিশ্ব বিবেককে মেনে নেবে? আজকে যদি আমেরিকানরা ইরানে ঢুকে ইরানি মেয়েদেরকে গনিমতের মাল বানায়, এটা কি বিশ্ব বিবেক মেনে নেবে? মেনে নেবে না। এই যে জেনেভা কনভেনশন, যুদ্ধের যে আইন, এগুলোর মূল উদ্যোক্তা কিন্তু মুসলমানরাই ছিল। এটা কি জানেন? ইতিহাস পড়েছেন? ইতিহাস পড়েন, তাহলে ওটা কোন ধরনের মুসলমান ছিল আর এরা কোন ধরনের মুসলমান? এদের ভেতরে বিবেক কাজ করে না। আমি এই কথাগুলো বললেই ভাই এখন আমি কাফের, আমি মুরতাদ ট্যাগ পেয়ে যাই। অথচ এই সকল বিকৃত অনুবাদের কারণে, ওয়াজি মোল্লাদের কারণেই আজকে বাংলাদেশে উগ্রতা বেড়েছে এবং মানুষ প্রকৃত বিশ্বাস থেকে সরে যাচ্ছে। অনেকে সরে গিয়ে অসংখ্য মানুষ নাস্তিক হয়ে গেছে বাংলাদেশে। বিশ্বাস করেন, আমার ভয়টা সেখানে যে মানুষ এই বিকৃত মোল্লাদের কারণে আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সব এথনিক ক্লিনজিং। এই মোল্লা যেসব কথা বলে, এগুলো হচ্ছে এথনিক ক্লিনজিং। আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক বিবেকে এগুলো গ্রহণযোগ্য নয় এবং এগুলোর বিরুদ্ধে ইতিহাসে মুসলমানরা প্রথম কথা বলেছিল। সার্বজনীন মানবিকতার ভালোবাসার কথা ওমর খৈয়াম, জালালউদ্দিন রুমি, ওরা এমনভাবে প্রচার করেছিলেন তাদের কবিতায় যে তাদেরকে অনেক মুসলমানরা পর্যন্ত কাফের মনে করত এবং বর্তমানে অনেক অমুসলিমরা তাদেরকে নাস্তিক দাবি করে। কারণ তাদের লিবারালিজম, সুফিজম তাদের মাথায় ঢুকে না। এরা কি বলে? তারা যাজক শ্রেণী তৈরি করার কিছু কৌশল নেয়। সঠিক উচ্চারণে আরবি পড়তে পারেন? আরে সঠিক উচ্চারণ যদি বোঝার জন্য অন্যতম কারণ হতো, তাহলে এই যে সংবাদ পাঠকরা সঠিক উচ্চারণের সংবাদ পড়ে, তারা রবীন্দ্রনাথ হয়ে যেত। কবিতা সঠিকভাবে আবৃত্তি করতে পারলে কি কবি নজরুল হয়ে যায়? কবি নজরুলের আবৃত্তি শুনেছেন? কবি নজরুলের আবৃত্তি থেকে অনেক ভালো ভালো আবৃত্তিকার আছে, তা কিন্তু তারা কি কবি নজরুল হয়ে গেছে?
আপনি কি সঠিকভাবে এটা জানেন? আপনি কি মুখস্থ করেছেন? এই 21st সেঞ্চুরিতে মুখস্থ দরকার নেই। চ্যাট জিপিটিও অনেক মোল্লা মৌলবীজি থেকে অনেক ভালো বিদ্যা আপনাকে বই থেকে তুলে দিবে। তাহলে কি আপনার চ্যাট জিপিটি কি সাচ্চা মুসলমান হয়ে গেছে? কলবের উন্নয়ন হচ্ছে আসল বিবেকের উন্নয়ন এবং আসল ইলহাম এবং আল্লাহর সাথে সান্নিধ্য। এটা বোঝেই না।